অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় চা চক্রে মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। আমরা কোনো তারিখ বলিনি, বলার প্রয়োজন নেই, উনারই তো তারিখ বলবেন। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না, সকলের সাথে সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে এবং সহযোগিতার ক্ষেত্রে যে আমরা যেগুলো বলেছি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক ক্ষেত্রে, কালচারাল ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে, সার্বিকভাবে দুই দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে ওরা জানতে চেয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এই সম্পর্ক দুই দেশের মধ্যে যে